দর্শক, আজকে সারাদিন যে ভয়াবহ অবস্থা গেল যমুনা কেন্দ্রিক, প্রথমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবিতে বিক্ষোভ যমুনার সামনে এবং সেটাকে পুলিশের চরমতম প্রতিরোধ করা, এরপরে ইনকিলাব মঞ্চের সঙ্গে সংঘর্ষ। সারা দিনটাই কেটেছে সাংঘর্ষিক পরিস্থিতিতে এবং সাংঘর্ষিক পরিস্থিতি যখন ইনকিলাব মঞ্চের ব্যাপারে দফায় দফায় হয়েছে এবং বহু মানুষ যখন হাসপাতালে গিয়েছে, তখন সেই সময়টাকে কেন্দ্র করে একটা ভয়াবহ খবর দিচ্ছে কলকাতার দৈনিক আনন্দবাজার। তারা বলছে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ঘটার ফলে পরিস্থিতি খারাপ বিবেচনা করে, পরিস্থিতি আশঙ্কাজনক বিবেচনা করে পুনরায় হামলা হতে পারে এই কথা মাথায় রেখে ডেইলি স্টার তার অফিসের কর্মী এবং মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে এবং তাদের মূল্যবান যে সম্পদ সেগুলো সরিয়ে ফেলেছে। পুনরায় আক্রমণ হতে পারে এই ভয়ে। আমরা জানি যে গত ডিসেম্বরের 18 ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরে মৃত্যুর খবরটা যখন আসলো, সেই রাতেই ডেইলি স্টার প্রথম আলো পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এবং হাদির নামে স্লোগান দিয়ে সেই ঘটনা ঘটানো হয়েছিল, যেখানে বলা হয়েছে যে হাদির যতটুকু ইমেজ তৈরি হয়েছিল সেই ইমেজটা নষ্ট করা হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে। কিন্তু আনন্দবাজার ডেইলি স্টারকে উদ্ধৃতি করে একটা ভয়াবহ খবর দিচ্ছে, ডেইলি স্টার নাকি আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। চলুন একটু জেনে দেখি আনন্দবাজার কি বলতে চাইছে। যদি এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তাহলে এখন পর্যন্ত কি বাংলাদেশের সংবাদ মাধ্যম তাহলে নিরাপত্তা বোধ করছে না, কিংবা সরকার সেই ব্যাপারে এখনও কি উদাসীন? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডেইলি স্টারে আক্রমণের ভয়ে ডেইলি স্টার সতর্কতা জারি করেছে, কর্মীদের সরিয়ে নিয়েছে। সেই খবরটা দিচ্ছে কলকাতার দৈনিক আনন্দবাজার। আনন্দবাজার তার শিরোনামে কি বলছে দেখুন। তারা বলছে, উন্মত্ত জনতা আবার হামলা চালাতে পারে, দ্রুত দপ্তর খালি করল বাংলাদেশের দৈনিক ডেইলি স্টার। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় দ্রুত সদর দপ্তর খালি করলেন বাংলাদেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ডেইলি স্টার কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে ঢাকার জনবহুল কাউরানবাজার এলাকায় ওই ইংরেজি সংবাদপত্রের দপ্তর থেকে সাংবাদিক ও কর্মীরা সরে গিয়েছেন বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। আনন্দবাজার নিশ্চিত করছে যে ডেইলি স্টার তার ওয়েবসাইটে এটা জানিয়েছে, যদিও আমরা নিশ্চিত হতে পারিনি ডেইলি স্টার তাদের ওয়েবসাইটে এই তথ্যটা জানিয়েছে কিনা। তবে আনন্দবাজার এই ব্যাপারে ভুয়া খবর করার কথা নয়। কি বলছে তারা? 18 ডিসেম্বর রাতে ঢাকায় ডেইলি স্টার এবং একই গোষ্ঠীর মালিকানাধীন প্রথম আলোর দপ্তরে হামলা হয়েছিল। টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার লুটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছিল দপ্তরে। ওই ঘটনার জেরে দুদিন প্রথম আলো ডেইলি স্টারের প্রকাশনা বন্ধ ছিল, দুদিন না, একদিন বন্ধ ছিল। সেই রাতে ধ্বংস করা হয়েছিল বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ঢাকা পুলিশের তরফে সেই সময় ইঙ্গিত দেওয়া হয়েছিল ওসমান হাদির মৃত্যুর জেরে এই ঘটনাটা ঘটেছে। তৈরি হওয়া গণরোষ থেকেই এই মব হামলা হয়েছিল। পরে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারী জনতার চরিত্র ছিল পুরোপুরি সংগঠিত। বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠী, এখানে যে গোষ্ঠীর কথা বলছে সেই গোষ্ঠীর আমি নাম উচ্চারণ করতে চাই না, সেন্সিটিভ কারণেই উচ্চারণ করতে চাই না, আপনারা বুঝে নিতে পারেন সেইটা কোন গোষ্ঠী। তারা বলছে যে বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠী এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ। ঘটনাচক্রে শুক্রবার দুপুরে হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘিরে আজকে ঢাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরে ভোটের বাংলাদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা এবং সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই আনন্দবাজার দাবি করছে যে ডেইলি স্টার অফিসিয়ালি জানিয়েছে যে বিকেলের পরেই তারা এই ঘটনার, ওই দিনের 18 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এবং সংঘর্ষ এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছ থেকে কাউরান বাজারে চলে যেতে পারে। দূরত্ব
দূরত্বটা খুবই সামান্য, সেটা চলে গেলে আবারও ডেইলি স্টার আক্রান্ত হতে পারে। সেই কারণে তার কর্মীদের সরিয়ে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ যেগুলো খুবই সেন্সিটিভ মালামাল সেগুলো সরিয়ে নিয়েছে ডেইলি স্টার। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, আমরা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনাটা সত্য নয়, কিন্তু যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার কিংবা এর চাইতে আতঙ্কজনক ব্যাপার আর থাকতে পারে না। কদিন আগেই এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার পরে সরকারের টনক নড়েছে বলে আমরা সরকারের বিভিন্ন বক্তব্যে বিহেভে মনে করছিলাম যে সরকারের টনক নড়েছে এবং সরকার বুঝতে পেরেছে যে 1.5 বছর ধরে চলা মবের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারার কারণেই এই ঘটনাটা ঘটেছে। যদিও এই ঘটনা ঘটার পরেও 2 দিন আগেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব বলে কিছু নেই। মব বলে কিছু নেই এই কথা যখন বলছেন তখন তার আগে এই কি বলে জানুয়ারি মাস জুড়েও অনেকগুলো ঘটনা ঘটেছে বলে আমরা জানি। আনন্দবাজার যে খবরটা দিচ্ছে সেই খবরটা বাংলাদেশের সংবাদ মাধ্যমের জন্য অতীব আতঙ্কের একটা ব্যাপার। যখন আমরা এই খবর পেয়েছি যে আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে 2-3 দফার যে সংঘর্ষ, সেই সংঘর্ষে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে, সাংবাদিকরাও আক্রমণের শিকার হয়েছেন। তবে সেই আক্রমণ কোন পক্ষ থেকে করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে করা হয়েছে নাকি আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছে, সেটা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের একজন সাংবাদিক আহত হয়েছেন এরকম খবরও আমরা দেখেছিলাম। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি এরকম ঘটনা ঘটতে পারে? আমাদের প্রত্যাশা থাকবে এরকম যেন কোনো ঘটনা না ঘটে থাকে কিংবা এরকম আতঙ্কে আমাদের যেন কাউকে না থাকতে হয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।